জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে। কেবল ক্ষমতাসীন বিজেপি নয়, কংগ্রেস পার্টির রাজনীতিকরাও বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় এবারে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের অভিযোগ তুলেছেন ভারতের বিরোধী দলীয় নেত্রী কংগ্রেস পার্টির এমপি প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় প্রিয়াঙ্কা বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার ডাক দেন। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আহ্বান জানান তিনি। প্রিয়াঙ্কা দাবি করেন, বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে, এমন পরিস্থিতি চলতে দেয়া যায় না। ভারত সরকারের উচিত এ ব্যাপারে বাংলাদেশের সাথে বৈঠক ও আলোচনা শুরু করা। এদিকে ভারতের পররাষ্ট্রনীতি আগামীতে কঠোর করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জয়শঙ্কর বলেন, বিশ্ব এখন আর দুই বা এক মেরু বিশিষ্ট নেই। তাই পরিবর্তিত বিশ্ব ও ভূরাজনীতির প্রশ্নে পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার। বিভিন্ন কারণে ভারত এতদিন আত্মরক্ষামূলক বা গুটিয়ে থাকা পররাষ্ট্রনীতি অনুসরণ করত, কিন্তু সেই দিন আর নেই। ভারত সেসব দিন পেছনে ফেলে এসেছে। এর জের ধরে তিনি আরও বলেন, এখনও ভারতের পুরনো অনেক সমস্যাই অমীমাংসিত। সীমানা এখনও একটি গুরুতর চ্যালেঞ্জ। ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে পাওয়া অভিজ্ঞতা। Behavioral pattern of states have changed. এদিকে ভারতের ভূরাজনীতি ও পররাষ্ট্রনীতিতে বদল এলে বা আগামীতে তা আরও কঠোর হলে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশেও তার প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে করে এর ফল হতে পারে নেতিবাচক। এ অবস্থায় দুই দেশের মধ্যে যথাযথ বন্ধুত্ব ও মর্যাদার সম্পর্ক স্থাপিত হোক, এটাই সবার চাওয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন।